পেটি ছেলেদের নাম আমি ভোটভটি দিছি। আচ্ছা, ভোটভটি গাড়ি আপনারা দেখেছেন? খুব সাংঘাতিক মাথা খাওয়া গাড়ি। যদি একবার স্টার্ট নেয় তো মাথা খেয়ে নেব। মা বোনরা আবেদন করছে, আওয়াজ করিয়েন না, আপনারা আমার কথার দিকে অ্যাটেনশন হন। আজকে আমার বক্তব্য আপনার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমি একটা একটা করে তদন্ত করে দেখাবো, আর প্রতিটা কথা আপনাদেরকে আমি যুক্তির কোষ্ঠী পাথর দিয়ে ঘষে ঘষে বুঝাবো। আমি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের পর বালুরঘাটের আগে মিডিল থেকে আমি আপনাদের কাছে দূর থেকে এসেছি, খেলতে আসি নাই। আমি যদি এগুলো অনেক জায়গায় প্রোগ্রামে এসেছি, খোসালপুর মাদ্রাসা ওখানেও আমি ছিলাম প্রধান বক্তা। এরপরে আপনাদের জামিয়া রহমানিয়াতে আমি এসেছি, বিএসএফ ক্যাম্পে দুইবার এসেছি। এগুলো কোনো জায়গায় আমার বাঁধ নাই, আমি আজকের বক্তা নয়। এখন আপনাদের কাছে আমি নতুন হতে পারি, ফলে আপনারা ধৈর্য ধরে শুনুন, সময়কে কাজে লাগান। সবচেয়ে অবাক লাগে, 1 ঘন্টা হয়নি খালি এসে বসেছে যে আসবে সবার পরে আর পালাবে সবার আগে। এত তাড়া কিসের আপনার? কি শিখেছেন আপনি জীবনে? একটা মৌলবি 14-15 বছর ধরে পড়াশোনা করে, আর প্রতিদিন কন্টিনিউ সকাল 6টায় ক্লাসে বসে, 6:30টায় ক্লাসে বসে, 11টা নাগাদ এইভাবে প্রতিদিন 4.5-5 ঘন্টা করে ক্লাস করে করে কোরআন পড়ে হাদিস পড়ে ঘুষে ঘুষে ঠান্ডায় থরথরে কাঁপতে কাঁপতে পড়াশোনা করে মৌলবি হয়, তারপরে জাতির সামনে কথা বলে। আর আপনি এসে টুক করে বসিলেন, টুক করে জিলেপি নিয়ে পালিয়ে গেলেন। অত বড় মৌলবি হলেন কি করে? আপনি যদি একটা জাল সাথে আজকে যদি মনে করেন শুলিতলায় মাদ্রাসা এই জাল সাথে যদি 5 ঘন্টা বসে থাকেন কন্টিনিউ, তাহলে পরে একটা মৌলবীর পড়াশোনার জিন্দেগির একদিনের ক্লাস হয়েছে। আপনি অত বড় শিখলেন কি করে? একটু শিখার চেষ্টা করেন। এগুলো খেলতামাশার পরিচিতি আর নেই। ইমান ঠিক করেন, নাহলে ফেঁসে যাবে। প্রিয় ভাই সব, আমি কোরআন কারীম থেকে যে আয়াতটা পড়েছি প্রথম, সেটা আপনাদেরকে আমি বুঝাবো। ভালো করে কান লাগাবেন। মা বোনরা আমার কথাগুলোর দিকে অ্যাটেনশন হবেন। এর ভিতরে আপনারা কথা চালাবেন না, একদম মুখ বন্ধ, জবানে তালা মারেন আর আমার কথার দিকে লক্ষ্য করেন। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে, ও বলছে আমি ভালো, গ্রামের মানুষ সবাই বলছে আরে করিম চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আজান দেয়, খুব ভালো লোক, সবাই গ্রামের নাম করছে। আর ওই করিম চাচা হাজী সাহেবের বউ বলছে তোরা ওকে খুব নাম করছিস, খুব ভালো, 1 নম্বর পাজি বদমাইশের গাছ। ওটা কে বলছে? এ কথা বলেন না গো, কে বলছে? বউ। গোটা গ্রামের লোক ওর নাম করছে, দারুণ লোক তো, বাঘা আলেম, বিশাল বড় বক্তা, সবাই বাহবা করছে। এখন আপনি তার প্রশংসা করছেন, বউ বলছে ও মালটা কত বড় লুচ্চা আছে এটা আমি ভালো করে জানি। তোরা ওকে কদিন চালাইছিস? আমি ওকে চালাই, ওই মেশিনটা আমি জানি, ও কত বড় লম্পট। এখন আপনি বলেন, গোটা পাড়ার লোক যদি ভালো বলে আর বউ যদি খারাপ বলে, এখন আপনি বলেন ও স্বামী ভালো না মন্দ? আপনি তো বললে হবে না, আর আমিও তো বললে হবে না। এটা আপনাকে দেখাতে হবে প্রমাণ। এটা আপনাকে প্রমাণ দেখাতে হবে। কে ভালো গোটা পৃথিবীর মানুষ বললে হবে না। গোটা পৃথিবীর মানুষ বলছে দারুণ লোক, একদম খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি, বিখ্যাত আলেম, দুর্দান্ত পরেশগার। আর আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন। গোটা পৃথিবীর মানুষ তার প্রশংসা করছে, আর আল্লাহ বলছে সে মুমিন নয়। এখন সবাই যদি ভালো বলে আর আল্লাহ যদি বলেন নো, তাহলে সে কি ভালো মানুষ? এ কথা বলেন না গো, সে কি ইমানদার? না। বার আমার পৃথিবীর বুকে গোটা পাড়া গাঁয়ের লোক যদি তার সুনাম করে, এরকম এরকম লোক, হাজী সাহেব, প্রধান সাহেব খুব ভালো লোক, পরেশগার নামাজি, আমরা লোকটার বেশভূষা দেখে
আমরা প্রশংসা করতে লাগলাম, খুব দুর্দান্ত লোক। আমার রাসূল বলছেন বেটা বললে হবে না, পাড়ার করিম চাচা বললে হবে না, প্রধান ভালো, মেম্বার ভালো, মৌলবি ভালো, ডাক্তার ভালো, আলেম ভালো, মাস্টারও ভালো, উকিল ভালো, অ্যাডভোকেট ভালো, কে ভালো? গোটা পৃথিবীর মানুষ যদি তার সার্টিফাই করে, কোরআন হাদিস যেটাকে গ্রান্টেড করবে না, কোরআন হাদিস সেটাকে মানবে না। আমার রাসূল বলছেন পৃথিবীর ভিতরে তুমি একজন ভালো মানুষ, এই সার্টিফাই কে দেবে? তার নাম বিবি। আমার রাসূল বলছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুল লিআহলি। তোমাদের ভিতরে কে ভালো, কে উত্তম, কে শ্রেষ্ঠ মানুষ, এটা আমি বললে হবে না, তুমি বললে হবে না। আমার রাসূল বলছেন তোমাদের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট ভালো মানুষ সেই লোকটি যে বিবির কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। আমার রাসূল বলছেন শুনে নাও, আমি রাসূল আমার স্ত্রীদের কাছে আমি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত স্ত্রীরা আমাকে ভালোবাসে। গোটা পৃথিবীর সাক্ষীকে উদ্ধ করে দিয়ে বাতিল করে দেওয়া হয়েছে, একজনের স্বাক্ষর গ্রহণ হবে। তার নাম কি? বুঝতে পারেনি। তার নাম বউ। সাধারণ সাক্ষী, এটা সাধারণ সাক্ষী মনে করিয়েন না। বউ যদি বলে দেয় আমার স্বামী খুব সৎ মানুষ, আমার স্বামী খুব পরেশগার, আমার স্বামী খুব আদর্শবান, কে বলল? গোটা গ্রামের লোক যদি তাকে হাইটাই করে গালি দেয়, গোটা গ্রামের লোক যদি তাকে বদনাম করে, আর বউ যদি বলে আমার স্বামী ভালো মানুষ, কারটা গ্রহণ হবে? না, আপনার কথা বলছেন না গো। বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগছে? একটু কথা বলেন, বুঝতে সুবিধা হবে। কারণ আমার বক্তব্যে ফির কথা না বললে একটু আমার বুঝাতে অসুবিধা হয়। অসুবিধা না, আপনাকে কষ্ট দেব না, আমি একটা একটা করে ঘষে বুঝাবো আপনাদেরকে। এখানে প্রমাণ হলো পৃথিবীতে কে ভালো মানুষ, এটা বউ বলবে তবে হবে। তার আগে আমি আপনি বললে তাকে ভালো বলা যাবে।